এক যুগ আগে আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনেছিল, যার মাধ্যমে বিলোপ হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 17 ডিসেম্বর সেই সংশোধনীর কিছু অংশ বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর মাধ্যমে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের যে বিধান আওয়ামী লীগ করেছিল তা বাতিল হয়ে গেল। তার জায়গায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরল। যাদের লড়াইয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরল, তাদের নিয়ে দেশ জুড়ে আলোচনা চলছে। তারা কারা? তাদের গল্প বলার আগে প্রেক্ষাপটটা আরেকটু বলা যাক। আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালের 30 জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাশ হয়। 2011 সালের 3 জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এরপরে নির্বাচনগুলো হয় দলীয় সরকারের অধীনে। এই আইন চ্যালেঞ্জ করে গত 18 আগস্ট সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি রিট করেন। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট গত 19 আগস্ট রুল দেন। রুলে পঞ্চদশ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করে যারা সাহস নিয়ে রিট করেছিলেন, তারা লড়াই করেছেন অন্তরালে। চলুন জেনে নেওয়া যাক তাদের পরিচয়। বদিউল আলম মজুমদার, তিনি সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক। এছাড়া তিনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই রায়ের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটি গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। গণতন্ত্র ফিরে আসা মানে পরিবর্তন। আমরা যদি আমাদের আচরণে পরিবর্তন আনি, আমাদের রাজনীতিবিদরা যদি আচরণে পরিবর্তন আনেন, তাহলে গণতন্ত্রে পরিবর্তন আসবে। ডক্টর তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ শিক্ষাবিদ ও স্থানীয় শাসন বিশেষজ্ঞ। তিনি নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য। এম হাফিজ উদ্দিন খান, অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান। এছাড়া তিনি সুশাসনের জন্য নাগরিক সুজন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্য দুজন হলেন জোবাইরুল হক ভুইয়া ও জাহরা রহমান। নিউজ ডেস্ক, risingBD.com।